হাসিনার বসকে যদি শায়েস্তা করতে পারেন, হাসিনা শায়েস্তা হয়ে যাবে অটোমেটিক। কিনবেন না ভারতীয় পণ্য, কিনবেন না ভারতীয় টুথপেস্ট, কিনবেন না ভারতীয় তেল, কিনবেন না ভারতীয় কাপড়, বন্ধ করে দেন এগুলো কেনা। মেড ইন ইন্ডিয়া দেখলে বা নাম আপনারা সবাই জানেন, নারিকেল তেল, এই সেল তেই সেল, প্রসাধনী, কিনবেন না। কে ইন্ডিয়ান টিভি বন্ধ করে দেন, বাসায় কেটে দেন ডিশের লাইন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল সেগুলো দেখেন, ইউটিউব দেখেন, কোনো অসুবিধা নাই। ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দেন। তাদের আঘাতটা এইভাবে আপনি যদি করেন, দেখবেন আপনি 6 মাস 9 মাস 1 বছর পরে দেখবেন কেমনে সুর নরম হয়ে টাকা পয়সাগুলো লুট হচ্ছে। এগুলো সবই কিন্তু শেখ হাসিনা জানে। কারণ লুট ওনাদেরকে করতেই হবে। এই যে বলেছেন উনি যে একটা লুটেরা গ্রুপ সৃষ্টি করেছেন সংসদে, এখন যে কোনো লোক যে এখানে বসতে পারে 5 বছরের ভিতরে সে 1000 কোটি 1000 কোটি। মনির ভাই, আমারে আপনি বললেন 1000 কোটির মধ্যে কটা শূন্য আছে আপনি বলতে পারবেন? 1000 কোটিতে আপনি তো এখন মুখে বলতে পারবেন না, আমিও পারবো না। কাগজে লিখে একটা ক্যালকুলেশন করে, ওই যে আমরা ছোটবেলায় শিখেছিলাম একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত, লক্ষ, কোটি। এই কোটিতে ওইভাবে করলে আমি পাবো। এছাড়া কিন্তু আমি বলতে পারবো না 1000 কোটি। এই যে আজকে যে বাংলাদেশের দেশের জনগণকে একটা মানে একটা ফালতু বস্তুতে পরিণত করা হয়েছে। পেপারের মধ্যে নিউজ আসে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক 2000 কোটি টাকা পাচার করেছে। অমুকে 1000 কোটি টাকা পাচার করেছে। এগুলো আসলে কি? কিসের আলামত? যে বাংলাদেশের মানুষকে এগুলা শোনাতে এমন অবস্থায় নিয়ে যাবে, তখন কেউ 1000 কোটি টাকা শুনলে মনে হয় যে এটা কোনো ব্যাপার না। কারণ অর্থমন্ত্রী তো নিজেই, সাবেক অর্থমন্ত্রী মাল মুহিত বলেছেনই, যখন হলমার্ক কেলেঙ্কারি হয়, 4000 কোটি টাকা একটা রাবিশ বিষয়। এটি নিয়ে আলোচনা করা কি আছে? সো ওনারা আস্তে, আস্তে মানুষকে, মানে ওনাদের চুরির মাত্রা এবং উনি চুরির পরিমাণ এমন ভাবে ওনারা বাড়াবেন যে মানুষ পরে শুনলে আর পাত্তা দেয় না। এটা কোনো ব্যাপার না। আগে তো 2000 কোটি শুনছিলাম, এটা 1000 কোটি। কমই তো, কমই তো। তো এইজন্য ওনারা এগুলো আজকে বাংলাদেশের মানুষকে একটা, কি বলবো, মানে ডেড ম্যান ওয়াকিং, মানে জীবমৃত, বেঁচে আছে কিন্তু বেঁচে নাই, এরকম একটা অবস্থা নিয়ে গেছে। একজন প্রশ্ন করেছেন বিএনপির ব্যাপারে, বিএনপি 15 দফা কি একটা জানে আন্দোলন। কোন দফা লাগবে না ভাই, কোন বিএনপিও লাগবে না ভাই, জামাত ইসলামও লাগবে না। বাংলাদেশের জনগণকে দাঁড়াতে হবে। আপনারা যে ভারত বয়কট আন্দোলন করছেন, শুরু করেছেন একজন, বাকি সবাই জয়েন করেছেন, এটা কন্টিনিউ করেন। আপনি হাসিনার বসকে যদি শায়েস্তা করতে পারেন, হাসিনা শায়েস্তা হয়ে যাবে অটোমেটিক। বসকে শায়েস্তা করেন, বসকে আঘাত করেন। আপনি কিভাবে আঘাত করবেন? আপনি যুদ্ধ করতে পারবেন না ওদের সাথে। আপনি সরকারের আইনের বিরুদ্ধে যেতে পারবেন না। আপনি সরকার তেল আমদানি করবে, আদানির তেল, সরকার গাড়ি আমদানি করবে, সেনাবাহিনীর ট্রাক আমদানি করবে ভারত থেকে নিম্নমানের, সেগুলো আপনি বন্ধ করতে পারবেন না। আপনি কি বন্ধ করতে পারবেন? কিনবেন না ভারতীয় পণ্য, কিনবেন না ভারতীয় টুথপেস্ট, কিনবেন না ভারতীয় তেল, কিনবেন না ভারতীয় কাপড়, বন্ধ করে দেন এগুলো কেনা। মেড ইন ইন্ডিয়া দেখলে বা নাম আপনারা সবাই জানেন, নারিকেল তেল, এই সেল তেই সেল, প্রসাধনী, কিনবেন না। আপনাকে কেউ বাধ্য করতে পারবে? পারবে না। এটা এমন একটা আন্দোলন, এই আন্দোলন আমরা গত 7 মাসের মধ্যে, আমি কানাডাতে প্রত্যক্ষদর্শী, এই বয়কট আন্দোলন যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে। ম্যাকডোনাল্ডস, স্টারবাক এবং কেনটাকি ফ্রাইড চিকেন, এই সবগুলো কোম্পানি মোটামুটি তারা পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড, তারা ইসরায়েলের সাপোর্টার। ইসরায়েলকে টাকা দেয়, ইসরায়েলকে সহায়তা করে, ইসরায়েলের প্রতি তারা সহানুভূতিশীল। সমস্ত লোকজন, অধিকাংশ লোকজন এদেশের মুসলিম নন মুসলিম নির্বিশেষে, এখানে তো 4% মুসলমান। আমরা বয়কট করলে কি আসে যায়? এদেশের জনগণ যারা অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা পর্যন্ত আমাদের এই বয়কটে অংশগ্রহণ করেছে। স্টারবাক $26 বিলিয়ন লস করেছে, ম্যাকডোনাল্ডস $14 বিলিয়ন লস করেছে, কেনটাকি ফ্রাইড চিকেনের প্রায় 200 আউটলেট স্টোর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ক্রেতার অভাবে। এগুলি কি? এগুলি হলো বয়কটের ফলাফল। লেটস বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। কিনবেন না, আমি তো কিনি না। আমি ইন্ডিয়ান চাউল, ইন্ডিয়ান চা বন্ধ করে দিয়েছে, আমার বাচ্চাদের ফেলে দিয়েছে। আমার ওয়াইফ ইন্ডিয়ান চা, টি ইন্ডিয়া খুব পছন্দ করতো। আমি বলছি চা খাবে না, টি ইন্ডিয়া খাওয়া যাবে না, ইন্ডিয়া আমার 1 টাকাও যাবে না। সবাই এই সমস্যা নেন ভাই। রাজনৈতিক দলের কর্মসূচির জন্য অপেক্ষা করেন না প্লিজ। আপনারা নিজ নিজ জায়গা থেকে ইন্ডিয়ান টিভি বন্ধ করে দেন, বাসায় কেটে দেন ডিশের লাইন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল সেগুলো দেখেন, ইউটিউব দেখেন, কোনো অসুবিধা নাই। ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দেন। তাদের আঘাতটা এইভাবে আপনি যদি করেন,
দেখবেন আপনি 6 মাস, 9 মাস, 1 বছর পরে দেখবেন কেমনে সুর নরম হয়ে থাকে আসে। আর ঢাকাতে যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেসব ইন্ডিয়ান কাজ করে সবাই চেনে। যারা গার্মেন্টস এ আছেন সবাই চেনেন আপনারা। মালিক পক্ষ করবে না। আপনারা চিহ্নিত করেন এদেরকে গণধোলাই দেন। এখান থেকে যেন পালিয়ে যেতে বাধ্য হয়। পালিয়ে যেতে বাধ্য হলে আমার বাংলাদেশে একটা ভাই কাজ পাবে। আজকে আমার বাংলাদেশের ভাইরা ইটালি যাওয়ার পথে নৌকা উল্টে শত, শত ভাই মারা যায়। লক্ষ, লক্ষ টাকা দিয়ে যায় জমি জমা বেচে। তারা পরে তাদের লাশও পাওয়া যায় না সমুদ্রে। এই অবস্থা কেন হবে আমার দেশে যেখানে আমাদের এখানে ২৬ লক্ষ ২৫ লক্ষ ইন্ডিয়ান লোক কাজ করে বিনা ওয়ার্ক পারমিটে। আসেন ভাই সবাই। প্লিজ আপনার ধর্ম, আপনার কৃষ্টি, আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি সেনাপতি, আপনিই সৈনিক, আপনিই নেতা। আপনার পরিবারের জন্য না আপনি নেতা। আপনার পাড়ায় আপনার বন্ধু-বান্ধবের মধ্যে আপনি নেতা হন। তাদেরকে আপনি পরিচালনা করেন। কোন নেতৃত্বের আশা বসে থাকেন না। এই সরকারকে বয়কট করতে হলে এই সরকারকে নামাতে হলে আপনাকে খুব কঠিন ধৈর্য ধরে আগাইতে হবে। নাহলে আপনার পারব না আমরা। রাজনৈতিক দল পারবে না এগুলো করতে। কারণ রাজনৈতিক দলের উপর অনেক চাপ, আন্তর্জাতিক চাপ, আভ্যন্তরীণ চাপ, জেল-জুলুমের চাপ, গুম-খুমের ভয় সবকিছু। সেইজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনার ঈমান ঠিক থাকে, আপনার কলমা পড়া যদি আপনার মনের মধ্যে হৃদয়ে থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, উনাকে আদর্শ মানেন, তাহলে বয়কট ইন্ডিয়া। তারা আমাদের সব জায়গায় আঘাত করেছে। ধর্ম থেকে শুরু করে আমাদের কৃষ্টি, সংস্কৃতি সবকিছু তারা চেঞ্জ করতে চায়। তারা একটা নপুংসক একটা হিজড়া জাতি আমাদের সৃষ্টি করার জন্য তারা কাজ করছে এবং তারা মনে করছে তারা সফল হবে। তারা কখনোই সফল হবে না। এই প্রসঙ্গে লাস্ট একটা কথা বলি, দর্শক ভাইয়ের প্রশ্ন শুনবো। জি। ভারত কিন্তু এবার যদি মোদি ক্ষমতায় আসে, আমি জানতে পেরেছি কিছু ডকুমেন্টও দেখেছি, তারা তাদের সংবিধান সংশোধন করবে। তারা হিন্দু রাষ্ট্র। ভারতের সংশোধন করে ধর্মনিরপেক্ষ বাদ দেবে। ভারত হবে একটা হিন্দু রাষ্ট্র এবং শেখ হাসিনা তার পরপরই বাংলাদেশের সংবিধান সংশোধন করে ইসলাম রাষ্ট্রধর্ম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ করবে। অপোজিট। কি খেলা! তারা করবে হিন্দু ধর্ম আর এখানে করবে ধর্মনিরপেক্ষ। যেটা তাদের স্বপ্ন ছিল। এবং বাংলাদেশের জনগণ তাকিয়ে দেখবো আমরা, কিছুই করতে পারবো না। কারণ আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা সবসময় দল, বিভিন্ন মত পার্থক্যে আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে। আমরা এক জায়গায় সিদ্ধান্ত নিতে পারি না। তাই আসেন সবাই দেশের জন্য আমরা কথা বলি। আমরা অনেক নির্যাতিত, অনেক কষ্টে আছি ভাই, বিশ্বাস করেন। ১৪-১৫ বছর দেশে যেতে পারি না। জায়গা জমি সব লুট হয়ে গেছে। আপনার অ্যালটমেন্ট ক্যানসেল হয়ে গেছে। কোন অসুবিধা নাই। মা মারা গেলে দাফন দিতে পারি না। কিন্তু দেশের জন্য আমৃত্যু করে যাব। যদি সুযোগ আল্লাহ দিয়েছে আমরা করে যাব। কিন্তু আপনারা আমাদের সাথে সহায়তা করেন। আমাদের কথায় আপনারা প্লিজ কথাগুলো আমার কথা না। এগুলো আপনার মনের কথা আমরা বলছি। এগুলাতে আপনারা আমল করেন। আল্লাহ আপনাকে সহায়তা করবে। আমরা যদি আপনাদের সহায়তা না করেন, আল্লাহ আপনাকে সহায়তা করবে না। আল্লাহ রেডি হয়ে বসে আছেন আমাদের জন্য। আল্লাহ দেখছেন আমাদেরকে আমরা কি করি। ইনশাআল্লাহ আমরা সফল হব। এই বয়কট ইন্ডিয়া করেন এবং ভারতকে সহায়তা করবেন না। বয়কট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে কোন সহায়তা করবেন না। এটা আমার অনুরোধ সবার প্রতি।